বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে চলে যাবে এই ধরনের দায়িত্ব আমরা কাউকে দিতে পারি না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি যোগদানের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধান অনুযায়ী কোনো কাজই পরিচালনা করছেন না। আমরা এবার আমাদের সর্বোচ্চ কর্মসূচির দিকে যাব। এই রাস্তায় আন্দোলন করে ব্যারিকেড দিয়ে একটা অপশক্তিকে পরাজিত করেছিল। আজকে আবার তাদেরকে এই 1 মাস যাবৎ রাস্তায় রাস্তায় থেকে নিজের ঢাক ছড়িয়ে এই আন্দোলনকে সামনে নিয়ে যেতে হচ্ছে। ফ্যাসিস্ট ভিসি সুচিত্রা শর্মিনের বিভিন্ন দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে তারা পত্রিকায় কলাম প্রকাশ করেছে। আজকে আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলাম একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য। আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ক্লাস কার্যক্রম প্রত্যাখ্যান করেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আমরা আসলে অনেক সহ্য করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই সমস্ত সমস্যার সমাধান প্রত্যাশা করেছিলাম, কিন্তু যেহেতু আমাদের এই শান্তিপূর্ণ দীর্ঘদিনের আন্দোলনকে মোটেই আসলে গুরুত্ব দেওয়া হলো না, আমরা এবার আমাদের সর্বোচ্চ কর্মসূচির দিকে যাব। শিক্ষার্থীরা আজকের যে কর্মসূচি ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সংহতি সমাবেশের আয়োজন করেছে এবং আমাদের দাবি একটাই, খুব স্পষ্ট একটা দাবি যে এই উপাচার্যকে অপসারণ করতে হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে। যদি এই দ্রুত সময়টা দীর্ঘায়িত হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হব। আপনারা জানেন যে বিগত কিছুদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে ভিসির পদত্যাগের 1 দফা দাবিতে যে আন্দোলন করতেছে, আজকে তার ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করেছি এবং এরপরে আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করব। আজকে আমাদের কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হলো শিক্ষক, ছাত্র এবং কর্মকর্তা কর্মচারীদের একটা সংহতি সভা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে আমাদের সম্মানিত শিক্ষকগণ যারা আমাদের আন্দোলনের সাথে একতা পোষণ করেছেন এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলে আমাদের সাথে একতা পোষণ করেছেন এবং তারা আমাদের সাথে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই রাস্তায় আন্দোলন করে ব্যারিকেড দিয়ে একটা অপশক্তিকে পরাজিত করেছিল। আজকে আবার তাদেরকে এই 1 মাস যাবৎ রাস্তায় রাস্তায় থেকে নিজের ঢাক ছড়িয়ে এই আন্দোলনকে সামনে নিয়ে যেতে হচ্ছে। আমাদের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের কারোই আজকে এই মাঠে বসে থাকার কথা না, এই গরমের মধ্যে আন্দোলন করার কথা না। আমাদের আন্দোলন করতে হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছিলাম যে একের পর এক এমন সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেটা স্বৈরাচারী এবং যেটা চরম রকম আইনের লঙ্ঘন। প্রিয় সন্তানরা, তোমরা জানো তোমরা আমাদের অত্যন্ত প্রিয় আদরের নিজের অরুণোদয় সন্তানের থেকে কম নয়। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই যে গুরু দায়িত্ব তোমরা তুলে নিয়েছো, বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। বরিশাল বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে চলে যাবে এই ধরনের দায়িত্ব আমরা কাউকে দিতে পারি না। এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর সুচিত্রা শর্মিন জয়েন করার পরে তোমরা জানো আমাকে জোর করে প্রক্টর বানানো হয়েছিল। আমি দায়িত্ব নিয়েছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের। আমি 2 মাস প্রচন্ড রকম পরিশ্রম করেছি এবং আমার এখানে যত শিক্ষার্থী আছে সকলে আমার সহযোদ্ধা, সকলে ছিল আমার সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়কে সুসংহত করার জন্য। এবং আমরা চেষ্টা করেছি কিভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমি পুরো 2 মাসে দেখেছি কতটা অটোক্রেটিক হতে পারে একজন মানুষ, কতটা স্বৈরাচারী হতে পারে। আমি দুঃখের সাথে বলতে চাই 5ই আগস্টের পরে এই ধরনের একজন মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে এটা আমরা কল্পনা করি নাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি যোগদানের পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধান অনুযায়ী কোনো কাজই পরিচালনা করছেন না। উনি ওনার খেয়াল খুশির অনুসরণ করে দাপ্তরিক কাজ সম্পাদন করার চেষ্টা করেছেন, যেটা অবৈধ। আমরা তাকে প্রায় 8 মাস সময় দিয়েছি। এই 8 মাসে একাধিকবার আমরা ব্যক্তিগত এবং সামষ্টিক পর্যায়ে বিভিন্নবার তাকে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো বিষয়েই আমাদের এই যে আপনার কী বলে ওটাকে মেসেজগুলো উনি আসলে গ্রহণ করছেন না। এই অবস্থায় আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রক্ষার স্বার্থে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার স্বার্থে এবং সর্বোপরি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সুন্দর করার স্বার্থে এই স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী ভিসিকে অপসারণের কোনো বিকল্প নেই। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পক্ষ অবলম্বনকারী এবং স্বেচ্ছাচারী স্বৈরাচারী ভিসিকে অনতিবিলম্বে অপসারণ করে এই বিশ্ববিদ্যালয়ের পরিবারকে কলঙ্কমুক্ত করা হোক।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সুচিতা শর্মিন, উনার যে স্বৈরাচারী আচরণ এবং স্বৈরাচারী কাজকর্ম এবং নীতি বহির্ভূত অবৈধভাবে যে কাজকর্মগুলো করতেছেন সেগুলোর বিরুদ্ধে, এবং বিগত প্রায় 9 মাস হয়ে গেছেন ইনি এখানে আসছেন। তো উনার কোনো একটা কর্মকাণ্ডে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী কারোর মনে হয় নাই যে উনি আসলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আসছেন। উনার কর্মকাণ্ড এবং উনি যাদের থ্রুতে এখানে আসছেন তাদের কর্মকাণ্ড এবং কথাবার্তা শুনে এতটুকু আমরা নিশ্চিত যে উনি এখানে আসছেন মূলত বরিশাল বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য। এবং এখানে কারা কারা আসছে যদি আপনি জিজ্ঞেস করেন সেখানে আমরা বলতে চাই সকল বরিশাল বিশ্ববিদ্যালয়ের যতজন ডিন আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিন আসছেন, যতজন চেয়ারম্যান আছে তার ম্যাক্সিমাম চেয়ারম্যান এখানে আসছেন, এবং অনেক সাধারণ শিক্ষক, অনেকে একদম ফিজিক্যালি আসছে, এবং অনেকে হচ্ছে আমাদের সাথে মৌনসম্মত আছে। অনেকে আসলে আপনারা জানেন পরীক্ষা চলতেছে, তো আমরা আসলে যাদের পরীক্ষা চলতেছে তাদেরকে আমরা সরাসরি ডাকতে পারি না, যেহেতু আমরা পরীক্ষাকে এই কর্মসূচির আওতা মুক্ত রাখছি আর কি। তো যারা পরীক্ষা দিতেছে তাদের বাইরে সকল শিক্ষক এখানে আছে, এবং এর বাইরে কর্মকর্তা, কর্মচারীদের বিরাট একটা অংশ এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে। আমরা আজকে দেখতে পেয়েছি যে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে এই ব্যাপারে কনসার্ন জানিয়ে এবং ফ্যাসিস্ট ভিসি সুচিতা শর্মিনের বিভিন্ন দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে তারা পত্রিকায় কলাম প্রকাশ করেছে। কিন্তু আমরা চাই তারা অতি দ্রুততম সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য সুযোগ করে দিক, নতুন একজন যোগ্য সুদৃঢ় নেতৃত্ব বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য আনুক, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রাণের দাবিগুলো, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য ফ্যাসিলিটিস উন্নয়নের ব্যাপারগুলো সামগ্রিকভাবে বিবেচনা করার জন্য জোর দাবি জানাচ্ছি।